আমাদের প্রচলিত মিলাদ কিয়াম, আমরা যে মিলাদ কিয়াম করি, এই মিলাদ কিয়াম জায়েজ, শুধু জায়েজ নয়, এটা উত্তম মুস্তাহাব মুস্তাহসান আমল। তবে যারা মিলাদ কিয়াম করতে গিয়ে ঢোল তবলা বাজায়, কি বলেন, আছে না নাই? আবার মিলাদ কিয়াম করতে গিয়ে নবীর জন্য চেয়ার রেখে দেয়, আছে না নাই? যে নবী এখানে এসে বসবে। আবার কেউ বা নবীর জন্য টেবিলের মধ্যে দুধ রেখে যায়, নবী এসে বসে দুধ পান করবে, কি বলেন, এরকম আছে না নাই? এগুলোর সাথে আমাদের সারসিনা মাসলাকের মিলাদ কিয়ামের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহ রাসূলের জন্মে খুশি হয়ে আল্লাহ রাসূলের মিলাদ কিয়াম করি। আমরা এরকম বেদাতপূর্ণ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে মিলাদ কিয়ামের মধ্যে আমরা ঢোল তবলা বাজাই না, মিলাদ কিয়ামের মধ্যে আমরা নারী পুরুষ একসাথে নাচানাচি করি না, মিলাদ কিয়ামের মধ্যে নবীর জন্য চেয়ার রাখি না, মিলাদ কিয়ামের মধ্যে আমরা নবীর জন্য দুধ রাখি না, কি বলেন, রাখি? অতএব আমাদের মিলাদ কিয়াম এটা সুন্নতে সাহাবা মিলাদ কিয়াম, আমাদের মিলাদ কিয়াম কোরআন হাদিস সম্মত মিলাদ কিয়াম, আমাদের এই মিলাদ কিয়াম জায়েজ মুস্তাহাব মুস্তাহসান আমল। এটা আমরা করব, রাজি আছি কিনা বলেন? আমরা যারা সারসিনা মাসলাকের অনুসারী, ফুরফুরা মাসলাকের অনুসারী, অথবা কেউ সোনাকান্দের অনুসারী, অথবা বিভিন্ন হক দরবারের অনুসারী, আমরা কোনো বেদাত, কত ভণ্ড সুন্নি, এদের কোনো আমল, এদের কোনো আকীদা আমরা পোষণ করি না। আমরা স্বচ্ছ সুন্নি, আমরা পবিত্র সুন্নি। আমরা আমাদের আমল আখলাকের সাথে নবীর মহব্বতকে প্রকাশ করে মিলাদ কিয়ামের মাধ্যমে এটা আমরা আমাদের দোয়া মনোরাত, আল্লাহর কাছে চাওয়া পাওয়া কবুলের উসিলা মনে করি, আমরা বরকত নাজিলের মাধ্যম মনে করি। ঘরে আমরা মিলাদ পড়াই বরকত হাসিলের উদ্দেশ্যে, দোকানে মিলাদ কিয়াম করি বরকত হাসিলের উদ্দেশ্যে, মসজিদে মিলাদ কিয়াম করি বরকত হাসিলের উদ্দেশ্যে, আমরা সভা সেমিনারে স্কুল মাদ্রাসায় মিলাদ কিয়াম করি বরকত হাসিলের উদ্দেশ্যে। আমরা কোনো ভণ্ডামি, আমরা কোনো গুনার কাজ জড়িত করে মিলাদ কিয়াম করি না। অতএব আমাদের প্রচলিত মিলাদ কিয়াম এটা জায়েজ মিলাদ কিয়াম, এটা শরীয়ত সম্মত মিলাদ কিয়াম। এই মিলাদ কিয়াম নিয়ে কোনো প্রকার কথা বলা যাবে না। অতএব এই মিলাদ কিয়াম, যদি কেউ মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলতে চান, তাহলে তাদেরকে আগে উল্লেখ করতে হবে আপনি কোন মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলতেছেন। আপনি ডাইরেক্ট মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলতে পারবেন না, আপনি বলতে হবে ওই রকম মিলাদ কিয়াম যারা ভণ্ডামি করে, যারা নবীর জন্য চেয়ার রাখে, যারা নবীর জন্য দুধ রাখে, যারা নাচ দোল তবলা নিয়ে নারী পুরুষ একসাথে গান বাজনা করে মিলাদ কিয়াম করে, আপনি তাদের বিরুদ্ধে বলবেন, তাদের নাম স্পষ্ট করে বলতে হবে। কারণ আপনি ডাইরেক্ট বললে তখন আমাদেরও গায়ে লাগে। আমাদের প্রচলিত মিলাদ কিয়ামের মধ্যে যেই কয়টা কাজ হয়, আমি 8টা কাজের বর্ণনা দিছি। আমাদের প্রচলিত মিলাদ কিয়ামের মধ্যে কয়টা কাজ হয়? 8টা কাজ। কয়টা? 1 নম্বর কোরআন তেলাওয়াত, জায়েজ না নাজায়েজ? 2 নম্বর কি করি? দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়া জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না ভালো কাজ? 3 নম্বর কি করি? নবীজির তাওয়াল্লুদ পড়ি, নবীজির জীবনী জন্ম বিতরণ আলোচনা করি। বলেন তো জায়েজ না নাজায়েজ? আছে কোথায়? হাদিসে। আছে কোথায়? কোরআনে। 4 নম্বর কি করি? নবীকে সালাম দেই। নবীকে সালাম দেওয়া জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না ফরজ? কে বলছে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 5 নাম্বার, সালাম দেই কি অবস্থায়? কোন অবস্থায় সালাম দেই? দাঁড়িয়ে। কোন অবস্থায়? তাহলে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ না নাজায়েজ? দলিল কোথায় থেকে দিছি? কোরআন থেকে, হাদিস থেকে। এরপর আসেন 6 নাম্বার কি করি? কাসিদা পড়ি। নবীর শানে কি পড়ি? কাসিদা পড়ি, কবিতা পড়ি। পড়ি না? এই যে তলা আল বাদ্র আলাইনা, এই যেগুলো পড়ি, এগুলো পড়া জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না সুন্নত? হাসান বিন সাবিত পড়ছে না? নবীজির সামনে পড়ছে না? সাহাবীদের সামনে পড়ছে না? এরপরে 7 নাম্বার, বসে দোয়া করি, মোনাজাত করি। দোয়া মোনাজাত জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না ফরজ? আল্লাহর নিকট দোয়া করা ফরজ না? আদেশ করছে কে? আল্লাহ। কে করছে? উদউনি আস্তাজিব লাকুম। 8 নাম্বার কি করি? তাবারক বিতরণ করি। জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না, ইসলামের মধ্যে একজন মুসলমানের জন্য শ্রেষ্ঠ কাজ। তাহলে আমাদের প্রচলিত মিলাদ কিয়ামে আমরা কি করি? এর বাইরে কিছু করি? তাহলে এই যে সবগুলা কাজ, এই সবগুলা কাজ জায়েজ না নাজায়েজ? এই সবগুলা কাজ ভিন্ন ভিন্ন জায়েজ, একাকি আর যদি একসাথে করে তাহলে কি নাজায়েজ হয়ে যাইব? এই যে 8টা কাজ বললাম, এই 8টা কাজ কোরআন এবং হাদিসের প্রমাণের মাধ্যমে প্রত্যেকটা কাজ জায়েজ
এখন এই কাজগুলো একত্রে করলে এগুলো কি নাজায়েজ হবে? قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर ईमान बताया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद ने आकर जुल्म को मिटाया जुल्म को मिटा कर इंसाफ बताया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद मुहम्मद ने आकर शिर्क को मिटाया शिर्क को मिटा कर तौहीद बताया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद
وعلى آل سيدنا مولانا مد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल औला बिकमालिही कशफत जा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज्जज मुहतरम सम्मानित उलामा इकराम मुरब्बियान इकराम যুবক ভাইয়েরা ছোট্ট শিশুরা পর্দার আড়ালে মা ও বোনেরা আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুশ শান মিলাদ মাহফিলের সর্বস্তরের উপস্থিতি মুসলমান বিন্দু সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে পৃথিবীর সকল মানুষ থেকে বাছাই করে আমাদেরকে এই মোবারক মোতাবাররক আজিমুশ শান মিলাদ মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন শুকরিয়া আদায় করে সকল একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার সে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা নূরুন আলা নূর সৈয়দুল ওয়ারা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাহিবুল কাবা কাউসাইন রহমতের ভান্ডার উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন আনিসুল ফুকারা ওয়াল মাসাকিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে একবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকের এই মাহফিলটার নাম হলো মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল। মিলাদুন নবী শব্দের অর্থ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন ঘটনা, জন্মকালীন কাহিনী, জন্মকালীন অবস্থার বর্ণনা। যেই মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন ঘটনা, আল্লাহ রাসূলের জীবনী, আল্লাহ রাসূলের শান মান নিয়ে আলোচনা করা হয়, ওই মাহফিলটার নামই হলো মিলাদুন নবী মাহফিল। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে রহমাতাল লিল আলামিন হয়ে, উম্মতের জন্য দয়ার ভান্ডার হয়ে, উম্মতের জন্য রহমতের কান্ডার হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। আজ থেকে 1500 বছর আগে 570 খ্রিস্টাব্দে এই আজকের এই দিন 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময়ে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে আব্দুল মুত্তালিব
এর ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর স্ত্রী মা আমিনার কোলকে উজাড় করে, পৃথিবীকে আলোকিত করে, ধুলোকে ভুলোকে, আকাশ বাতাস পৃথিবীর তাম জগৎকে আলোকিত করে, সমুজ্জ্বলিত করে, রহমতের আশা নিয়ে রহমতের কাণ্ডার হয়ে এই পৃথিবীতে এসেছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমনকে কেন্দ্র করে, যেহেতু আল্লাহ রাসূলের আগমন পৃথিবীর মধ্যে উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত, এজন্য আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করা, আল্লাহ রাসূল জন্মদিনকে উপলক্ষ করে জন্মদিনকে উদযাপন করা, এটা একজন মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব। অতএব আমরা আমাদের সেই ঈমানি দায়িত্বকে কেন্দ্র করে ঈমানের দায়িত্বে আমরা আজকে এই মাহফিলের আঞ্জাম দিতেছি এবং এই মাহফিল আমরা হাজির হয়েছি। আল্লাহ আমাদের এই হাজিরাকে কবুল করুক, বলুন আমিন। সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পৃথিবীর মানুষদের জন্য, শুধু পৃথিবীর মানুষ না, তাম জগৎ সমূহের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আপনি হলেন তাম জগৎ সমূহের জন্য রহমত। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিলকে উদযাপন করা, আল্লাহ রাসূলের মিলাদ মাহফিল করা, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে, মসজিদে মসজিদে, জায়গায় জায়গায়, যেখানে সম্ভব হবে আল্লাহ রাসূলের মিলাদ করা, আল্লাহ রাসূলের মিলাদ মাহফিল আয়োজন করা, এটা উম্মতের জন্য দায়িত্ব। এজন্য সম্মানিত হাজরিন, আজকের বাংলার মুসলমান নয়, শুধু সারা পৃথিবীর মুসলমান তাদের বরকতপূর্ণ কাজগুলো, যে কোনো বরকতপূর্ণ কাজ, তাদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার পূর্বে হুজুর দাওয়াত দেয়, আলেমদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে মিলাদ পরে এই মিলাদ মাহফিলের আয়োজন করে। কি বলেন, করেন কিনা আপনারা? আজকে দেশের মুসলমান একটা নতুন বাড়ি করতে গেলে হুজুর দাওয়াত দিয়ে, আলেম দাওয়াত দিয়ে মিলাদ মাহফিল করে তাবারকের ব্যবস্থা করে। একটা বিপদ আপদ হলে মিলাদ মাহফিল করে তাবারকের ব্যবস্থা করে। যে কোনো একটা নতুন কিছুর উদযাপন করতে গেলে, নতুন কিছু উদ্ভাবন করতে গেলে মিলাদ মাহফিলের মাধ্যমে নতুন জিনিসকে উদযাপন করে, উদ্ভাবন করে। ঠিক কিনা বলেন? তাদের মনের আকুতি, মনের আশা, মনের ইচ্ছা যে আল্লাহ রাসূলের মিলাদ মাহফিল দিয়ে যদি আমাদের এই গুরুত্বপূর্ণ কাজ শুরু করা হয়, তাহলে আল্লাহ এই কাজের মধ্যে বরকত দিবেন। তাই উদ্দেশ্যেই মিলাদ মাহফিল দিয়ে সব গুরুত্বপূর্ণ কাজ মুসলমান শুরু করে। কিন্তু মুসলমান যেই কাজটাকে অন্তর থেকে মহব্বত করে, রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে, মাদ্রাসা মসজিদে আয়োজন করে মিলাদ মাহফিল, মিলাদ কিয়াম, মিলাদের আয়োজন করে, তাবারকের ব্যবস্থা করে। আজকে দেখা যায় আমাদের কিছু ভাইরা এই গুরুত্বপূর্ণ কাজটাকে, মুসলমানদের হৃদয়ের কাজটাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত থেকে। এজন্য আজকে আমরা আজকের এই সংক্ষিপ্ত সময়ে এই মিলাদুন্নবীর মাহফিলে আমরা আলোচনা করব প্রচলিত মিলাদ ও কিয়াম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রচলিত মিলাদ ও কিয়াম। ভালো করে খেয়াল রাখবেন। কিছু কিছু ভাইরা আমরা যে মিলাদ কিয়াম করি, মিলাদ পড়ি, ঘরে ঘরে, বাড়িতে, মসজিদে, দোকানপাটে, বিভিন্ন মাহফিলে, সেমিনারে, এই মিলাদ মাহফিলকে, মিলাদ কিয়ামকে কেউ কেউ এটাকে বেদাত বলতে চায়, কেউ কেউ এটাকে নাজায়েজ বলতে চায়। এজন্য আমরা আজকে শরীয়তের দলিল দ্বারা, কোরআন এবং হাদিসের আলোকে আমরা আজকে দেখব যে আমাদের প্রচলিত যে মিলাদ কিয়াম, এটা কি আসলে জায়েজ আছে কি নাই। সর্বপ্রথম আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু আমার সাথে আজকে কথা বলবেন। সবাই একটু মাঝখানে চলে আসেন, যারা কিনারে আছেন আপনারা একটু মাঝখানে চলে আসেন। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে, কারণ
আপনারা আপনাদের সন্তানদেরকে কোন পথে আপনারা দিচ্ছেন, কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, কোথায় পড়াবেন, কোন পন্থী আলেম বানাবেন, কোন সিলসিলাভুক্ত করবেন, এটাও আপনার বোঝার বিষয়। কারণ আপনি যদি আপনার সন্তানকে আপনার মতাদর্শের উপর রেখে যেতে না পারেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের উপর রেখে না যেতে পারেন, তাহলে এই সন্তান আপনার জন্য বিপজ্জনক হয়ে যাবে। এজন্য আজকে সঠিক বিষয়টা আমাদেরকে জানতে হবে। সম্মানিত হাজরিন, সর্বপ্রথম কথা হলো, আসুন আমরা যে মিলাদ কিয়াম করি, এই মসজিদে মিলাদ কিয়াম হয় কিনা বলেন? কি বলেন, হয় না? আপনাদের বাড়িতে মিলাদ কিয়াম হয় কিনা? আপনাদের দোকানপাটে হয় কিনা? আপনাদের এলাকার মাহফিল হয় কিনা? এই যে মিলাদ কিয়াম করি, এখানে আমরা কি করি আমি বলি, দেখেন তো হয় কিনা। কোনো জায়গা যদি আমি রেখে যাই তাহলে আপনারা আমাকে বলবেন। এক নাম্বার, আমরা কোরআন তেলাওয়াত করি। কি করি? প্রথমে এসে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। এরপরে আবার পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি বলেন, এইরকম আয়াতগুলো আমরা পড়ি কিনা? যখন আমরা মিলাদ পড়ি প্রথমে কি করি? কোরআন তেলাওয়াত করি। কি করি? এক নাম্বার কি করি? দুই নাম্বার, আমরা দুরূদ শরীফ পড়ি। কি করি? দুরূদ শরীফ পড়ি না প্রথম? দ্বিতীয় নম্বরে কোরআন তেলাওয়াতের পরে যখন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কি পড়ি? বিভিন্ন দুরূদ শরীফ পড়ি। কেউ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার বা কেউ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বা কেউ স্বাভাবিক পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আবার বা কেউ পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কি বলেন, এই দুরূদ শরীফ আমরা পড়ি। এরকম দুরূদ শরীফ পড়ি না মিলাদের পূর্বে? তাহলে দুই নাম্বার করি কি? দুরূদ শরীফ পড়ি। তিন নাম্বার, নবীকে সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কি বলেন, এরকম সালাম দেই নাকি? 4 নাম্বার, আমরা কিয়াম করি। এই সালামটা দেই দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক কেনা বলেন? 5 নাম্বার, এরপরে বসে কিছু তাসবিহ তাহলিল পড়ি, এরপরে আল্লাহর কাছে দোয়া করি, মোনাজাত করি। 6 নাম্বার, এরপরে তাবারক বিতরণ করি। কি বলেন, এগুলোই তো কাজ। মিলাদের মধ্যে এর বাইরে কিছু হয়নি। কি আপনাদের দেশে হয়নি এর বাইরে কিছু? আমরা তো এইভাবে মিলাদ পড়ি নাকি? তাহলে 1 নাম্বার কোরআন তেলাওয়াত করি, 2 নাম্বার দুরূদ শরীফ পড়ি, 3 নাম্বার নবীকে সালাম দেই, 4 নাম্বার দাঁড়িয়ে সালাম দেই,
5 নাম্বার বসে বসে তাসবিহ তাহলিল পড়ি, মুনাজাত দেই। 6 নাম্বার তাবারক বিতরণ করি। এই 6টা কাজ করি না? এখন আসেন, বলেন, প্রথমে যে কোরআন তেলাওয়াত করি, মাঝখানে একটা রাইখা গেছে, তাওয়াল্লুদ পড়ি। দুরূদ শরীফ পড়ার পরে 3 নম্বরে তাওয়াল্লুদ পড়ি, অর্থাৎ নবীজির জন্ম বৃত্তান্ত জীবনী আলোচনা করি। পড়ো না? ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা শাহরিল আকওয়ালিল মারউইয়া তুফিয়া বিল মাদিনাতিল মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা ক্বাদ ইস্তাযা বি আকওয়ালিহি বানি আদিয়্যিম মিনাত তাইফাতিন নাজ্জারিয়্যা ওয়া মাকাসা ফীহিম শাহরান সাকীমান ইউআনুনা সুকমাহু ওয়া শাকওয়া ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 আশহুরিল কামারিয়্যা ওয়া আনা লিজ-জামান আইয়ানজালি আনহু সাদা حضرت أمه ليلة مولده آسية مريم رضي الله تعالى عنهما في نسوة من الحديرة القدسية وأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا. এই তাওয়াল্লুদ পড়ে নাকি? এটা আরবিতে পড়ে, আবার কেউ কেউ বাংলাতে পড়ে। যেমন কবি রুহুল আমিন খান, আমাদের সারসিনার একজন বড় কবি, বড় আলেম, সারসিনা মাস্তাকের, উনি একটা বাংলা তাওয়াল্লুদ লিখছেন, মিলাদ শরীফ বইতে দেওয়া আছে। কেউ কেউ বাংলা এই তাওয়াল্লুদের বইটার থেকে বাংলাটাও পড়ে। এক কথায় 3 নম্বরে নবীজির জীবনী, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করি। তাহলে মোট 7টা কাজ করে। কয়টা কাজ? 1 নম্বর করে কি? কোরআন তেলাওয়াত। 2 নম্বর দরুদ শরীফ। 3 নম্বর তাওয়াল্লুদ, নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জীবনী আলোচনা। 4 নম্বর নবীজিকে সালাম দেই। 5 নম্বর সালাম দেই দাঁড়ানো অবস্থায়। 6 নম্বর বসে বসে তাসবিহ তাহলিল পড়ি, দোয়া মুনাজাত করি। 7 নম্বর তাবারক বিতরণ করি। এই 7টা কাজ করি, ঠিক কিনা বলেন? তাহলে সম্মানিত হাজরিন, আজকে যখন আমরা এই পদ্ধতিতে মিলাদ পড়ি, তখন আমাদের কিছু ভাইরা, আমাদের কিছু মুসলমান ভাইরা, কিছু আলেম ভাইরা, তারা আমাদেরকে ফতোয়া দেয় যে এই মিলাদ কিয়াম জায়েজ নাই, মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম শিরক। আবার কেউ বা বলতে চায় এই মিলাদ কিয়াম যারা করে তারা গোমরা আলেম। আচ্ছা, আমাকে বলেন, এই যে 7টা কাজ করি, 1 নম্বর কোরআন তেলাওয়াত, বলেন তো কোরআন তেলাওয়াত করা জায়েজ না হারাম? শুধু জায়েজ না ফরজ? কি বলেন? কোরআন তেলাওয়াত করা ইবাদত না ইবাদতের বাইরে? ইবাদত না? কোরআন তেলাওয়াত করলে সওয়াব নাই? কোরআন তেলাওয়াতের ফজিলত নাই? তিরমিজি শরীফের হাদিসে আসছে, ইউকাল লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যে ব্যক্তি দুনিয়ায় কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ বলবে, ও বান্দা কোরআন তেলাওয়াত করো করো, এক একটা আয়াত তেলাওয়াত করো আর এক একটা স্তর জান্নাতে উপরে ওঠো। যে দুনিয়ায় যে পরিমাণ কোরআন তেলাওয়াত করব তার জান্নাতটা অত তারা বিশিষ্ট হবে, অত উচ্চ, অত দরজাত বিশিষ্ট হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফে হরফে 10 নেকি। কত নেকি আছে না হাদিসে এগুলা? এবং নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে, যে কোরআন শিক্ষা দেয়, এরা কি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। এছাড়াও কোরআন তেলাওয়াতের আরো অসংখ্য অগণিত ফজিলত হাদিস শরীফে উল্লেখ আছে। তাহলে কোরআন তেলাওয়াত এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলছেন তো ভালো কাজ, সবাই ভালো কাজ বলছেন। তাহলে এইটাই তো মিলাদের মধ্যে করি। তাহলে মিলাদের মধ্যে এটা করলে খারাপ কাজ হয়ে যাইব।
যেই কোরআন তেলাওয়াত ভালো কাজ, যেই কোরআন তেলাওয়াত সওয়াবের কাজ, ওইটা মিলাদের মাহফিলে করলে এটা কি খারাপ কাজ হইব? আপনারাই বলছেন খারাপ কাজ হইব না, আমি কিন্তু কই নাই। 2 নাম্বার দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়া কি ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালো কাজ না, ইবাদত। ইবাদত না, সন্দেহ আছে নাকি? ইবাদত কাকে বলে? যেই কাজের বিনিময় আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সওয়াব বর্ণিত আছে অথবা না করলে গুনাহ বর্ণিত আছে, ওইটাই কি ইবাদত। তো দুরূদ শরীফের সওয়াব নাই? আল্লাহ রাসূল হাদিসে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি 10টা রহমত নাজিল করবেন। ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতিন, ওই ব্যক্তির জীবন থেকে আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। ওয়া রুফিয়াত লাহু আশরা দারাজাতিন, ওই ব্যক্তির 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। দরুদ শরীফের ফজিলত, কিসের ফজিলত? তাহলে দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, দরুদ শরীফ আল্লাহ রহমত নাজিল করে, দরুদ শরীফ আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। তাহলে দরুদ শরীফ পড়া কি ভালো কাজ না খারাপ কাজ? তো এটাই মিলাদের মধ্যে পড়ি। তাহলে মিলাদের মধ্যে পড়লে কি খারাপ কাজ হইব? কি বলেন? দরুদ যদি এমনি পড়া ভালো কাজ হয়, আর মিলাদের মধ্যে পড়লে কি খারাপ কাজ হয়ে যাইব? অবশ্যই ভালো কাজ। 3 নাম্বার, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করি। কি আলোচনা করি? নবীজির জীবনী, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করি। যে ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যখন গর্ভকালের, তার মায়ের পেটে যখন 2 মাস পূর্ণ হয়েছে, শাহরানি আলা শালাকুল মারিয়া তুফা বিল মদিনাতুল মুনাওয়ারাতি, আবু আব্দুল্লাহ তখন মদিনাতুল মুনাওয়ারায় তার বাবা মারা যায়। এরপরে বলতেছে নবীজি তার মায়ের সাথে তার মামার বাড়িতে সফর করছেন, ওখানে গিয়ে মা অসুস্থ হয়ে গেছেন এবং নবীজির যখন জন্মের সময় হয়েছে, আসিয়া আলাইহিস সালাম জান্নাত থেকে মিশক আম্বর নিয়ে নবীজির মায়ের ঘরে আসছে। ফেরাউনের স্ত্রী আসিয়া আসছে, আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম আসছে এবং মারিয়াম আলাইহিস সালাম আসছে। তারা এসে প্রসবের সময় তারা সেবা করছে এবং আল্লাহ রাসূলের মা তাকে একটা নূর, আলোকিত নূর পৃথিবীতে জন্ম দিয়েছে। তারা নবীজির জন্মকালীন ঘটনা আলোচনা করে না? নবীজির জীবনী আলোচনা করা, নবীজির জন্মকালীন ঘটনা আলোচনা করা জায়েজ না না জায়েজ? ভালো কাজ না খারাপ কাজ? করছে কে? আল্লাহ করছে। কে করছে? আল্লাহ কয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অবশ্যই অবশ্যই তোমাদের নিজেদের মধ্যে থেকে, তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য একজন রাসূল আসতেছে, যিনি তোমাদের জন্য অত্যন্ত দয়ালু। তাহলে নবীজির আগমনের কথা, জন্মের কথা, জন্ম মানেই আগমন। নবীজি জন্মগ্রহণ করছেন, নবীজি পৃথিবীতে আসছেন, এক কথা না দুই কথা? একই কথা না? তো নবীজির জন্মের আলোচনা আল্লাহ করছেননি, নবীজির জন্মের আলোচনা নবীজি করছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ নবী বলেন, আমি সোমবার দিন রোজা রাখি কারণ ফিহি উলিদতু, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। তাহলে নবীজির জন্মের আলোচনা নবীজি করছে না করে নাই? করে নাই। আবার অন্য হাদিসে আসছে, নবীজি বলছেন, খরজতু মিন নিকাহিন, আমি বিবাহের মাধ্যমে, পিতামাতার মাধ্যমে পৃথিবীতে জন্মগ্রহণ করছি। ওয়ালাম আখরুজ মিন সিফাহিন, আমি কোনো জেনা ব্যভিচারের মাধ্যমে পৃথিবীতে আসি নাই। তাহলে নবীজির জন্মের কথা নবীজি কইছে না কয় নাই? বলছে না? এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক নবীদের জন্মের কথা আলোচনা করছে। তাহলে বলেন, জন্মের কথা আলোচনা করা, জীবনী আলোচনা করা, বিশেষ করে নবীজির জীবনী আলোচনা করা, নবীজির জন্মের কথা আলোচনা করা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না? কোরআনে আছে না? হাদিসে আছে না? তো এটাই তো আমরা মিলাদে করি। তাহলে মিলাদের সময় করলে কি খারাপ কাজ হয়ে যাইব? কি বলেন, খারাপ কাজ হবে? তাহলে কোরআন তালা তো ভালো কাজ, দুরূদ শরীফে ভালো কাজ, তাওয়াল্লুদ তো কি ভালো কাজ। 4 নম্বরে কি করি? আমরা সালাম দেই নবীকে। কি করি? ইয়া নবী সালামু আলাইকা
ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এভাবেই তো আমরা সালাম দেই। কি বলেন? নবীকে সালাম দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালো কাজ না ফরজ? কি বলেন, ফরজ না সুন্নত? জোরে বলেন। কি আদেশ দিছে? কে কে আদেশ দিছে? সাল্লু আলাইহি, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও, মানে নবীজিকে ভালো করে সালাম দাও। স্বাভাবিকভাবে সালাম না, কেমনে সালাম দিতে হইব? গুরুত্ব দিয়া ভালো করে সালাম দিতে হবে। আদেশ করছে কে? তাহলে আল্লাহ আদেশ করছে। তাহলে সালাম দেওয়া ফরজ না মুস্তাহাব? তাহলে এই সালামই তো নবীজিকে আমরা দেই। তাহলে মিলাদের মধ্যে সালাম দিলে কি এটা খারাপ কাজ হইব? কি বলেন, খারাপ কাজ না ভালো কাজ? এরপরে আসেন 5 নাম্বার, আমরা নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই। বলেন তো কিভাবে সালাম দেই? নবীজিকে আমরা দাঁড়িয়ে সালাম দেই। এখন বলেন, দাঁড়ানো জায়েজ না নাজায়েজ? দেখেন আবার ঠিকেন না, নাজায়েজ কইবেন সারা জীবন বয়ে থাকতে হইব, দাঁড়াইতে পারবেন না। দাঁড়ানো জায়েজ না নাজায়েজ? এখনকার নবীজি সালাম দেওয়ার সময় দাঁড়ান কিল্লাই? বলে আমরা সালাম দেওয়ার সময় দাঁড়াই, এমনিও দাঁড়াই। এখন আসেন, আল্লাহ বলছে নবীকে সালাম দাও, আল্লাহ কি বলছে বয়ে বয়ে সালাম দাও? এখন যে বৈশা বৈশা বলে যে নবীজিকে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে নবীকে আমি দাঁড়িয়ে সালাম দিলে কিয়াম করলে, তুমি বলো কিয়াম করা যাবে না, তুমি বলো নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া কিয়াম করা বেদাত, তাহলে বলো কেমনে সালাম দিব? কারণ কইবে তাহলে বৈশা দিবেন। তখন জিজ্ঞাসা করবেন বৈশা দেওয়ার কথা কোন জায়গায় আছে? কোরআন আল্লাহ বলছে কি নবীকে তোমরা সালাম দাও, আল্লাহ বলছে সালাম বৈশা দাও বা দাঁড়িয়ে দাও বা শুয়ে দাও, এরকম কোনো কথা বলছে? এটাকে শরীয়তের পরিভাষায় বলে মুতলাক। এটা কি বলে? মুতলাক, মানে স্বাভাবিকভাবে বলা। সালাম দাও, কেমনে দিবা এটা আল্লাহ বলে নাই। এরকম আয়াতের বিধান হলো যেই আয়াতকে এরকম স্বাভাবিকভাবে বলবে, কোনো হুকুমের সাথে কোনো শর্তের সাথে যুক্ত করবে না, ওই আয়াতকে কোনো শর্তের সাথে যুক্ত করা এটা নিষেধ, নাজায়েজ। অতএব যেহেতু আল্লাহ বলছে সালাম দাও, আল্লাহ দাঁড়ানোর কথা বলে নাই, বসার কথা বলে নাই, শোয়ার কথা বলে নাই। অতএব তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই কি সালাম দিতে পারবা, কোনোভাবেই সালাম দিলে কাউকে নিষেধ করা যাবে না। কেউ যদি শুয়ে সালাম দেয় নিষেধ করা যাইব? কারণ আল্লাহকে নিষেধ করছে। আল্লাহ বলছে সালাম দাও, এবার তুমি যেভাবে ইচ্ছা দাঁড়িয়ে দাও, বসে দাও, শুয়ে দাও, যেভাবে ইচ্ছা। অতএব আপনি যেই দলিলে বলবেন নবীকে বসে সালাম দিব, আমি সেই দলিলেই নবীকে দাঁড়িয়ে সালাম দিতেছি। কারণ নবীকে আল্লাহ সালাম দিতে বলছে, আল্লাহ বলে নাই বসে দাও, অথবা বলে নাই দাঁড়িয়ে দাও, অথবা বলে নাই শুয়ে দাও। অতএব যেভাবে দিবে সেভাবেই কি জায়েজ, ঠিক কিনা বলেন? 2 নম্বর কথা, সালাম যে দেই, এই যে নবীকে সালাম দেই, কখন সালাম দেই? আল্লাহ রাসূলকে সালাম দেই আমরা যখন তাওয়াল্লুদের মধ্যে পড়া হয়, ফাওয়ালাদাতহু উম্মুহু, নবীর মা তাকে পৃথিবীতে জন্ম দিয়েছেন। এই নবীর জন্মের সংবাদ শুনে আমরা দাঁড়াই। যখন শুনি নবী পৃথিবীতে জন্মগ্রহণ করছেন, এই কথা শুনে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া শুরু করি। তাহলে নবীজির আগমনের কথা শুনে খুশি হতে হবে না? নবীজি আসছেন এই কথা শুনে খুশি হওয়া লাগবে কিনা? খুশি হওয়া এটা কি ফরজ না মুস্তাহাব? কে কইছে? আল্লাহ কইছে। কোন জায়গায় কইছে? আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হে নবী আপনি তাদেরকে বলে দিন তারা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফদল এবং আল্লাহর রহমত পেয়ে যেন তারা খুশি প্রকাশ করে। মুফাসসির ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি ব্যাখ্যা করেছেন এখানে আল ফাদলু হুয়াল ইলমু ওয়া রাহমাতু হুয়া নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআন্না আল্লাহ তাআলা ক্বালা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেহেতু আল্লাহ কইছেন নবীকে পৃথিবীতে রহমত হিসেবে পাঠাইছি অতএব এই আয়াতের রহমত দ্বারা উদ্দেশ্য হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আল্লাহ বলছে নবীকে পায়া কি করো খুশি হও, নবীকে পায়া কি করো, আল্লাহ বলছে কি নবীকে পায়া খুশি প্রকাশ করো, নবীর জন্য কি করো। তাহলে নবীর জন্য কথা শুনলে কি করতে হবে, খুশি করতে হবে, খুশি প্রকাশ করতে হবে। আজকে খবর আসছে, পত্রিকায় খবর আসছে, হঠাৎ করে আপনার কাছে খবর আসছে যে আপনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে বিনামূল্যে আপনাকে ফ্রিতে হজ করার জন্য তারা সিলেক্ট করেছে। আপনি খুশি না বেজার? বর্তমান সময় মনে করেন হজ করতে 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা লাগে, এখন আপনাকে সরকারি পক্ষ থেকে হজ করাইব, এরকম একটা সংবাদ আপনি শুনছেন, আপনি খুশি না বেজার? অথবা বলছে আপনাকে সরকার 20 লক্ষ টাকা দিব, আপনাকে সরকারের পক্ষ থেকে 20 লক্ষ টাকা দিব, আপনি খুশি না বেজার? অথবা আপনার ছেলে সারা বাংলাদেশে দাখিল পরীক্ষায় এসএসসি পরীক্ষায় প্রথম হয়েছে, আপনি খুশি না বেজার? খুশি হয়ে কি করবেন, ঘরে গিয়ে খাতার মধ্যে ঘুম যাইবেন? এইরকম খুশির সংবাদ শুনলে মানুষ কি করে কোন দিই? আপনারা কি করেন? কি বসে থাকেন, ঘুমান, না কি করেন? লাভ দিয়ে দাঁড়িয়ে যান না, দাঁড়িয়ে অমুকের দ্বারা যায়, আরে ভাই শুনছেন না আমার ফলাফল প্রথম হয়েছে, আরে ভাই মিষ্টি খান, আরে আমি তো মানে খুশিতে কার আগে কারে জানাইবে, বেউস হয়ে যায় না? তাহলে এরকম বেশি খুশি হইলে মানুষ কি বসে থাকে না দাঁড়িয়ে যায়? কি বলেন, বসে থাকে না দাঁড়িয়ে যায়? এখন কেবেন হুজুর এটা আপনার তো বানিয়ে কইছেন, আমরা তো অনেকে নাও দাঁড়াইতে পারি। কয় না দাঁড়ালে বুঝতে পারে তার রোগ আছে। কিনলেই কইছি একটা হাদিস শুনেন, নবীজি হাদিসে বলছে খুশি প্রকাশের সর্বোত্তম মাধ্যম হইল দাঁড়িয়ে যাওয়া, লাভ দেওয়া। কোথায় আছে? জলগণ কোথায় আছে? খুশি প্রকাশের সর্বোত্তম মাধ্যম হলো কি? দাঁড়িয়ে যাওয়া, লাভ দিয়ে ওঠা। এটা কোথায় আছে? হাদিসে আছে। রিয়াজুস সালেহিন কিতাবের মধ্যে, পৃথিবীর মধ্যে যতগুলো হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ হাদিসের কিতাব এবং সবার নিকট গ্রহণযোগ্য হাদিসের কিতাব, পৃথিবীর যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ লিখছেন রিয়াজুস সালিহিন, একটা হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবে বাব তাওবা, তাওবার অধ্যায়ে হাদিস আসছে। সবাই খেয়াল করে হাদিসটা শুনবেন। আজকে যারা বলবে যে মিলাদে কিয়াম করা যাবে না, এই তাদেরকে হাদিস শুনিয়ে দিবেন যে মিলাদের কিয়াম করা, এই যে কিয়াম করতেছি, আমাদের কিয়ামটা হলো নবীর জন্মের সংবাদ শুনে আমরা খুশি হই, খুশি প্রকাশের জন্য দাঁড়িয়ে যাই। কারণ খুশি প্রকাশ করার সর্বোত্তম মাধ্যম হলো দাঁড়িয়ে যাওয়া। কোথায় আছে? হাদিসে আছে। আসুন নেন হাদিস। হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি আল্লাহর নিকট তওবা করে, কি করে? কোন ব্যক্তি যদি আল্লাহর নিকট তওবা করে, তাহলে আল্লাহ ওই ব্যক্তির উপর খুশি হয়ে যান, অনেক খুশি হন। কেমন খুশি হন? আল্লাহ নবী বলতেছেন, তোমাদের মধ্যে কোন মা যখন সন্তান হারিয়ে যায়, কোন মায়ের যখন সন্তান হারিয়ে যায়, ছোট শিশু সন্তান হারিয়ে যায়, ওই সন্তানটাকে অনেক খোঁজাখুঁজি করছে, পায় নাই। 10 বছর পর হঠাৎ করে সন্তানটা মায়ের সামনে, মা উঠান ঝাড়ু দিতেছে, কোনো কাজ করতেছে, হঠাৎ করে মায়ের সামনে সন্তানটা হাজির হয়ে গেছে। বলেন তো ওই সন্তান হারা মাটা কি পরিমাণ খুশি হইব? খেয়াল করে শুনুন, আল্লাহ নবী বলতেছেন, যদি কোনো মহিলার সন্তান হারিয়ে যায়, হারিয়ে যাওয়া সন্তানটা যদি দীর্ঘদিন পরে মায়ের সামনে আসে, তখন মা কিরকম খুশি হয়? কয় মা যেরকম খুশি হয় আল্লাহ সেরকম খুশি হয়। এখন মা কিরকম খুশি হয়? নবী আবার বলতেছেন, শোনো কেমন খুশি হয়। মনে করো মরুভূমির মধ্যে, মরুভূমি দেখছেননি?
আরবের মরুভূমির ঘটনা শোনেন না? মরুভূমি গরম না ঠান্ডা? খুব ঠান্ডা না? ও গরম কেন? ছোট না বড়? আপনাদের দেশের বিলের মতনই। এক একটা মরুভূমি এক পাশ থেকে আরেক পাশে পানি দিতে 1 মাস সময় লাগতো উট দিয়া। আগে কি আপনাদের দেশের মতো এরকম ট্রেন ছিল, গাড়ি ছিল? মানুষ চলাফেরা করতো কি দিয়া? উট দিয়া, ঘোড়া দিয়া, উট ঘোড়া। তো একটা মরুভূমি পাড়ি দিতে, একটা উট দিয়ে মরুভূমি পাড়ি দিতে সময় লাগতো প্রায় 1 মাস 1.5 মাস। নবীজি বলতেছেন, কোন ব্যক্তি যদি এই মরুভূমি পাড়ি দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মরুভূমির উদ্দেশ্যে উটের মধ্যে খাবার নিয়েছে, পানি নিয়েছে, কারণ 1 মাসের খাবার দাবার নিয়ে যেতে হবে না? এখন তো ফ্রিজ আছে, আগে কি ফ্রিজ ছিল নি? রাস্তাঘাটে হোটেল আছে, দোকান আছে, তখন কি এরকম মরুভূমির মধ্যে দোকান ছিল, হোটেল ছিল? তাহলে 1 মাসের খাবার দাবার নিয়ে যেতে হবে না কমপক্ষে, যদি মরুভূমি পাড়ি দিতে হয়? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মনে করো একটা লোক সে মরুভূমি পাড়ি দেওয়ার উদ্দেশ্যে উট নিয়ে বের হয়েছে, সে অর্ধেক পথ গেছে, অর্ধেক পথ যাওয়ার পর খুব ক্লান্ত হয়ে গেছে। মনে করেন 14 দিন 15 দিন একটানা উঠে চলে সফর করলে শরীর ক্লান্ত লাগে না? লোকটা চিন্তা করলেন, শরীর তো ক্লান্ত হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নেই। উটটাকে পাশে একটা পাথরের সাথে বাইদা একটু শুয়ে পড়ছে একটা পাথরের পাশে, যেহেতু মরুভূমিতে তো গাছপালা নাই, বড় একটা পাথর ছিল, ওই পাথরের অপোজিটে শুয়ে পড়ছে। ঘুম থেকে উঠে থেকে যেই উটের মধ্যে তার খাবার ছিল, পানীয় ছিল, ওই উট খাবার পানীয় সহ উটটা সুইটা চলে গেছে। উটটা আর নাই, কই জানি চলে গেছে, পালিয়ে গেছে। এরকম মানুষের গরু আপনাদের ছুটে যায় না, খুঁজে পান না, এরকম হয় না? খুব পেরেশান লাগে না? ওই ব্যক্তির মরুভূমিতে যেই উটের মধ্যে তার খাবার ছিল, পানীয় ছিল, ওই ব্যক্তির উটটা হারিয়ে গেছে। বলেন তো ওই ব্যক্তির মনটা ভালো না খারাপ? কারণ ওই ব্যক্তি এখন নিশ্চিত হয়ে গেছেন আমার মরা ছাড়া কোনো উপায় নাই। কারণ এদিকে আসলো মনে করেন 14-15 দিন, ওদিকে গেল 14-15 দিন, তো খাবার নাই, পানি নাই, এই রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে, এই উত্তপ্ত মরুভূমির মধ্যে 14-15 দিন বিনা আহারে, বিনা পানাহারে সফর করা কি সম্ভব? তাহলে যেদিকেই যায় হয়তো 2-1 দিন হাঁটবে, এরপরে কি যাইব? আস্তে জায়গায় মইরা পড়ে থাকবে, রৌদ্রের তাপে শুটকি হয়ে যাইব, এই তো। তাহলে তার মৃত্যু কি নিশ্চিত? আল্লাহ রাসূল বলেন, এরে আমার সাহাবীরা, এই সাহাবীটা, এই ব্যক্তিটা, এই মুসাফির ব্যক্তিটা, যেই ব্যক্তিটা তার মৃত্যুকে নিশ্চিত বলে দিয়েছে, যেহেতু উট তার খাবার দাবার নিয়ে পালিয়ে গিয়েছে, মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে। এই লোকটা নিশ্চিত মৃত্যুকে ভেবে চিন্তা করছে, কষ্ট করে লাভ নাই, সামনে যাইও লাভ নাই, পিছনে যাইও লাভ নাই, এর চেয়ে যেখানে আছি এখানেই শুয়ে পড়ি, একসময় এখানেই মরে থাকবো, এখানেই মরে শুটকি হয়ে যাব, শুধু শুধু কষ্ট করে হাইটা কোনো লাভ নাই। এই চিন্তা করা লোকটা যখন শুয়ে থাকলো, চোখে ঘুম আসে না, টেনশনও আছে। মরার ভয় নাই, টেনশন আসেনি, এই সময় ঘুমাইয়েনি, ঘুম নাই, কিন্তু চোখ মুজে চেষ্টা করে একটু ঘুমানোর। এরকম মাঝে মাঝে চোখ বুঝে, আবার মাঝে মাঝে চোখটা খুলে দেয়। এই অবস্থায় চলতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পারে তার ওই উটটা তার খাবার এবং পানীয় সহ তার সামনে আইসে হাজির হয়ে গেছে। বলেন তো লোকটা এবার খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আল্লাহ নবী বলেন কেমন খুশি? ওই লোকটা লাফ দিয়ে গিয়ে উটের রশিটা ধরছে। আসিল কি অবস্থায়? কোন অবস্থায় আসিল? কন্যাকা শোয়া অবস্থায়। কোন অবস্থায়? উটটা দেখে কি করছে? লাফ দিয়ে কি করছে? রশিটা ধরছে। দইরা বলতেছে, ইয়া রাব্বাল আলামিন আনতা আবদি আনা রাব্বুকা, ও আল্লাহ আপনি হলেন আমার গোলাম, আমি হলাম আপনার আল্লাহ। কি কইছে? আল্লাহ রেখে আল্লাহ আপনি আমার বান্দা আর আমি আপনার প্রভু। বলেন তো লোকটা কি মুসলমান আছে না কাফের হয়েছে? যদি কেউ যদি কয় আল্লাহ আপনি আমার বান্দা আর আল্লাহ রেখে আল্লাহ আমি হলাম আপনার আল্লাহ, এই কথাটা কি ঠিক না ভুল? শুধু ভুল না কুফরি কথা?
এই যে লোকটা বলছে, নবীজি বুঝাইছে যে লোকটা এই উটটা পায়া এত খুশি হয়েছে, প্রথমত লাফ দিয়ে উঠছে, দ্বিতীয়ত সে মুখে কি উচ্চারণ করছে নিজে বলতে পারে না। সে বলতেছে যে আল্লাহ সকল প্রশংসা তোমার, কারণ তুমি একমাত্র আমার প্রভু, আমি তোমার বান্দা, তুমি আমাকে বাঁচাইছো, এইটা বলতেছিল। কিন্তু সে খুশির তাড়নায় কি বলছে সে আর মুখে কি বলছে এটা খেয়াল করতে পারে না। এরকম খুশি হইলে অন্য সময় মুখ দিয়ে আমাদের কিছু ভুল কথা বাইরে হয়ে যায় না? লোকটাও খুশি হয়ে লাফ দিয়ে উঠছে, উটের রশি ধরছে এবং এই কথা বলছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো মুহাদ্দিস কেউ তাকে কাফের ফতোয়া দেয় নাই, কারণ লোকটা কি ইচ্ছা করে বলছে? খুশি হয়ে বলছে। কি হয়ে বলছে? খুশি হইয়া লোকটা এই কথা বলছে, কারণ খুশি, এত বেশি খুশি হয়েছে, মুখে কি উচ্চারণ করছে লোকটার কোনো হিতাহিত জ্ঞান নাই। এরকম দেখবেন অনেক সময় কেউ পুরস্কার পাইলে তাকে বলে আপনি কিছু বলেন, সে মাইক ধরে কিছু বলতে পারে না, মানে এত খুশি হয় মুখ দিয়ে আর কোনো কথা হয় না। কি বলেন, এরকম হয় কি না? ঠিক এই ব্যক্তিরা এরকম হয়েছে। তাহলে বলেন, এই হাদিসে নবীজি বলছে এই ব্যক্তিরা তার জীবন পাওয়ার পরে, উটটা পাওয়ার পরে যেরকম খুশি হয়, একজন মা সন্তান হারা মা সন্তান পেলে এরকম খুশি হয়, ঠিক তওবা করলে, আল্লাহ নিকট তওবা করলে আল্লাহ এরভাবে খুশি হয়। তাহলে হাদিস থেকে আমরা পেলাম খুশি হওয়ার একটা মাধ্যম হলো কি? দাঁড়িয়ে যাওয়া, লাফ দিয়ে ওঠা। ঠিক কিনা বলেন? কি মিথ্যা কথা বলছি? তাহলে নবীজির জন্য আল্লাহ বলছে কি? খুশি হও। আল্লাহ কি বলছে? ফালিয়াফ রহু, তোমরা কি করো? খুশি প্রকাশ করো। তাহলে খুশি প্রকাশ কর্ম কেমনে? হাদিসে কিভাবে বলা আছে? দাঁড়িয়ে যেতে হবে, লাফ দিয়ে উঠতে হবে, এটাই তো খুশি প্রকাশের সর্বোত্তম মাধ্যম। তাহলে আপনি বৈশা নবীজির জন্মের কথা শুনে বৈশা থাকবেন আর কেবেন আমি খুশি, কি মুখ দিয়ে কইলে হইব? আপনার প্রমাণ দেওয়া লাগবে না? আপনার পোলার বিয়া, আপনার কোন আমি খুশি আছি, আপনার পোলার বিয়ার যান না, শ্বশুর বাড়ি যান না, আপনার কোন আমি খুশি আছি, পোলায় মানবনি কথা এটা। আপনাকে পোলার শ্বশুর বাড়ি যাইতে হবে, পোলার বরযাত্রীর লগে যাইতে হইবে, পোলার বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাহলে সে না বুঝবে না বাবাই খুশি আছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হওয়ার নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। আর খুশি প্রকাশের সর্বোত্তম মাধ্যম কি? দাঁড়িয়ে যাওয়া। অতএব আমরা মিলাদের মধ্যে যখন শুনি নবীদের জন্মের কথা, তখন কি করি? দাঁড়িয়ে নবীকে সালাম দেই। এবার বলেন, দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? বলেন তো, জায়েজ না না জায়েজ? দলিল কোথায়? হাদিসে। কোথায় দলিল আছে? কোথায়? কোরআনে। কোথায়? কোরআনে আছে। কোথায়? হাদিসে। তাহলে যেই বিষয়ে খুশি প্রকাশের কথা কোরআন আছে, হাদিস আছে, ওই রকম নবীকে এই খুশি হয়ে নবীর জন্মের কথা শুনে খুশি হয়ে দাঁড়িয়ে সালাম দিলে এটা না জায়েজ হবে কোথায় পাইলেন মৌলবী? এটাই তো আমরা মিলাদে করি নাকি? তাহলে এখন বলেন, দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? যারা বলেন জায়েজ না না জায়েজ? এরপরে আসেন আমরা কি করি? 6 নাম্বার, সালাম দেওয়ার পরে ইয়া নবী সালাম আলাইকা বিভিন্ন কাসিদা পড়ি না? কাসিদা পড়ি, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এরকম কাসিদা পড়ি না? আবার কেউ বাংলাতে পড়ে, নবী আপনি যে ঘুমান না রাতে দেখা দেন আশিকদের সাথে, মিনতি আপনার শরণে দেখা দেন নবী স্বপনে। এরকম কাসিদা দিতে পারি নাকি? এই কাসিদা পড়া জায়েজ না না জায়েজ? হ্যাঁ কমেন কই পাইছেন হুজুর? জায়েজ কেমনে? নবীজির একজন কবি ছিলেন, কবি হাসান বিন সাবেত। নাম কি বলেন? হাসান বিন সাবেত নবীজির শানে কবিতা বলতো। কাফেররা নবীকে গালিগালাজ করলে এই কাফেরদের উত্তর দিত কবিতা বললা। নবী এই হাসান বিন সাবেতকে কবিতা বলার জন্য মসজিদে নববীতে এক্সট্রা আরেকটা মিম্বার বানিয়ে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নবীজির শানে এরকম কবিতা বলতেন,
ওয়াহসানু মিনকা লাম তারা কত্তু আইনি। ও নবী, আপনি এত সুন্দর, এত সুন্দর, আপনার যে সুন্দর কিছু আমার চোখ পৃথিবীর মধ্যে কখনো দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ও নবী, আপনি এত সুন্দর, এত সুন্দর, আপনার যে সুন্দর শিশু পৃথিবীর মধ্যে কোনো মহিলা জন্ম দেয় নাই। কবি হাসান বিন সাবিত বলতেছে, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনি সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত হয়ে, ত্রুটি মুক্ত সুস্থ অবস্থায়, ত্রুটি মুক্ত সকল গুণে গুণান্বিত হয়ে পৃথিবীতে সৃষ্টি হয়েছেন। দুনিয়ায় মানুষ জন্ম হয়, কারো কান থাকে না, কারো নাক থাকে না, নাকটা ওসা থাকে, কারো নাকটা নেশা থাকে, কারো চোখ থাকে না, কারো পা থাকে না, কারো হাত থাকে না, কেউ বা ল্যাংরা হয়, কেউ বা বোবা হয়, কেউ বা পাগল হয়, কেউ বা মাতাল হয়, কেউ বা তার এলেম থাকে না, মেধা থাকে না, দুর্বল হয়, কেউ সুন্দর হয়, কেউ কালো হয়, কেউ কুশ্রী হয়, হয় কিনা? এক একজনের একটা দোষ থাকে কিনা? কবি বলতেছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, মানুষের সৃষ্টির মধ্যে বিভিন্ন দোষ ত্রুটি থাকে, কিন্তু আপনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে, যত গুণ মানুষের মধ্যে থাকতে পারে, আপনি সকল গুণে গুণান্বিত হয়ে পৃথিবীতে সৃষ্টি হয়েছেন। এই কথা কে বলছে? কবি হাসান বিন সাবিত। আবার বলতেছেন, কান্নামা খুলিকতা কামা তাশাউ, আপনি নিজে যেমন চাইছেন, আপনি নিজের জন্য যেমনটা চাইছেন, কেমন যেন সেভাবেই সৃষ্টি হয়েছেন। এই কথাটা মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে বলতেন। মসজিদে নববীতে সাহাবী থাকতো কিনা? নবী থাকতো কিনা? তাহলে নবীজির সামনে, সাহাবীর সামনে নবীজির সামনে এরকম কাসিদা বলতো, যদি না যায় যেত নবীজিকে বলতে দিত। তাহলে নবীর সামনে কাসিদা বলা জায়েজ না সুন্নতে সাহাবা? কি বলেন? সুন্নত না? তো মিলাদের মধ্যে কাসিদা বলা এটা না যায় হয়ে যাইব। কি বলে? না যায় হইব। আমরা মিলাদে তো এটাই করি। এরপরে বসি, বসে মুনাজাত করি, আল্লাহর নিকট দোয়া করি। কোন তো দোয়া করা জায়েজ না না জায়েজ? শুধু জায়েজ না ফরজ? কি কন? কে কইছে দোয়া করতো? উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমার নিকট দোয়া করো, চাও আমি তোমার দোয়া কবুল করব। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করেন আল্লাহ তার উপর রাগান্বিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার ব্যাপারে হাদিসে নবী বলছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তোমরা তোমাদের হাত তুলে, হাতের বিজুহুরিহা বিকুফি আইদিকুম, তোমাদের হাতের দ্বারা আল্লাহর নিকট দোয়া করো, এভাবে না। ফামসাহু বিহিমা উজুহাকুম, দোয়ার পরে হাতটা মুখে মাসে করে দাও। কোথায় আছে? না বানিয়ে কইতেছি সব? তা দোয়ার কথা কোরআন হাদিসে আছে কিনা? তা মিলাদ মধ্যে আমরা দোয়াই করি, তা দোয়া করা জায়েজ না না জায়েজ? 7 নাম্বার, তাবারক বিতরণ করি। কি করি? আজকে দুপুরে মিলাদ আছে, মিষ্টি খাইছেন না? এটা তাবারক। এটা কি বলে? এই যে মানুষকে খানা খাওয়াইছে, খানা খাওয়ানো জায়েজ না না জায়েজ? জোরে বলেন, জায়েজ না না জায়েজ? শুধু জায়েজ না, উত্তম কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে সাহাবী, আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? নবী বলেন, তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রাফ ওয়া মান লাম তুরাফ। দুইটা riwayat আসছে। সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? নবীজি বলেন, 1 নাম্বার উত্তম কাজ হলো কোন মানুষকে, মুসলমানকে খানা খাওয়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোন মুসলমানকে দেখলে তাকে সালাম দেওয়া, চেনো বা না চেনো। তাহলে খানা খাওয়ানো ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালো কাজ না, উত্তম কাজ। তো তাবারক বিতরণ করা কি মানুষকে খানা খাওয়ানো না? তো সেটাই তো আমরা করতেছি। তাহলে এবার আমাকে বলেন, আমাদের প্রচলিত মিলাদ কিয়ামের মধ্যে যেই কয়টা কাজ হয়, আমি 7টা কাজের বর্ণনা দিছি, 8টা কাজের বর্ণনা দিছি। আমাদের প্রচলিত মিলাদ কিয়ামের মধ্যে কয়টা কাজ হয়? 8টা কাজ। কয়টা? 1 নাম্বার কোরআন তেলাওয়াত, জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে, কারণ এতক্ষণ দলিল সব দিছি। এখন যদি কথা বলতে না পারেন তাহলে খবর আছে। এবার এতক্ষণ সব দলিল কিন্তু আপনাকে দিছি, সব বুঝিয়ে বুঝিয়ে দলিল দিছি, একটাও কিন্তু মানে না বুঝিয়ে কয়ে যায় নাই।
এক নাম্বার কোরআন তেলাওয়াত জায়েজ না নাজায়েজ? দুই নাম্বার কি করি? দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়া জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না ভালো কাজ? শুধু ভালো কাজ না ফরজ কাজ? তিন নাম্বার কি করি? নবীজির তাওয়াল্লুদ পড়ি, নবীজির জীবনী জন্ম বিতরণ আলোচনা করি। বলেন তো জায়েজ না নাজায়েজ? আছে কোথায়? হাদিসে। আছে কোথায়? কোরআনে। 4 নাম্বার কি করি? নবীকে সালাম দেই। নবীকে সালাম দেওয়া জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না ফরজ? কে বলছে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীকে, নবীর প্রতি দরুদ পড়া, নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও, স্বাভাবিকভাবে না, গুরুত্বের সাথে সালাম দাও। তাহলে সালাম দেওয়ার বিধান কে দিয়েছে? তাই জায়েজ না নাজায়েজ? 5 নাম্বার সালাম দেই কি অবস্থায়? কোন অবস্থায় সালাম দেই? দাঁড়িয়ে। কোন অবস্থায়? তাহলে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ না নাজায়েজ? দলিল কোথায় থেকে দিছি? কোরআন থেকে, হাদিস থেকে। কি বলেন? হাদিসে পাইলাম না, কোরআনে পেলাম না। এতক্ষণ তো এগুলো আলোচনা করলাম। এরপর আসেন 6 নাম্বার কি করি? কাসিদা পড়ি। নবীর শানে কি পড়ি? কাসিদা পড়ি, কবিতা পড়ি। পড়ি না? এই যে তলা আল বাদ্র আলাইনা, এই যেগুলো পড়ি, এগুলো পড়া জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না সুন্নত? হাসান বিন সাবেত পড়ছে না? নবীজির সামনে পড়ছে না? সাহাবীদের সামনে পড়ছে না? এমনকি মসজিদ নববীতে তার জন্য একটা নির্দিষ্ট মিম্বার বানিয়ে দিয়েছে। এই যে খুতবার জন্য মিম্বার, এটা ছাড়াও মসজিদ নববীতে দ্বিতীয় আরেকটা মিম্বার নবী বানিয়ে দিয়েছেন শুধুমাত্র নবীজির শানে কবিতা বলার জন্য। এরপরে 7 নাম্বার বসে দোয়া করি, মোনাজাত করি। দোয়া মোনাজাত জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না ফরজ? আল্লাহর নিকট দোয়া করা ফরজ না? আদেশ করছে কে? আল্লাহ। কে করছে? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকট চাও। চাইতে হবে কার কাছে? না দুনিয়ার মানুষের কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহ বলছে উদউনি, তোমরা আমার নিকট চাও, তাহলে আস্তাজিব লাকুম, আমি তোমাদের চাওয়াকে পূর্ণ করব, তোমাদের দোয়াকে কবুল করব। 8 নাম্বার কি করি? তাবারক বিতরণ করি। জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না, ইসলামের মধ্যে একজন মুসলমানের জন্য শ্রেষ্ঠ কাজ। তাহলে আমাদের প্রচলিত মিলাদ কিয়ামে আমরা কি করি? এর বাইরে কিছু করি? তাহলে এই যে সবগুলা কাজ, এই সবগুলা কাজ জায়েজ না নাজায়েজ? এই সবগুলা কাজ ভিন্ন ভিন্ন জায়েজ, একই। আর যদি একসাথে করে তাহলে কি নাজায়েজ হয়ে যাইব? এই যে 8টা কাজ বললাম, এই 8টা কাজ কোরআন এবং হাদিসের প্রমাণের মাধ্যমে প্রত্যেকটা কাজ জায়েজ। এখন এই কাজগুলো একত্রে করলে এগুলো কি নাজায়েজ হবে? বুঝেন নাই? আচ্ছা, আপনাদের আর একটু ভালো করে বুঝাইতে হইবে। আপনারা ফিরনি চেনেন? ফিরনি, ফিরনি খান না? ফিরনি পায়েস পাকাইতে কি লাগে? চাল লাগে, দুধ লাগে, চিনি লাগে, লবণ লাগে, তেজপাতা মশলা লাগে, এগুলোই তো লাগে নাকি? এক একজন আরো অনেক কিছু দেয়। কেউ কিশমিশ দেয়, বাদাম দেয়, কেউ আবার মনে করেন যে খাজুর মানে কাইটে কাইটে দেয়। সেগুলো বাদ দিলাম। স্বাভাবিকভাবে কি লাগে? দুধ, চাল, চিনি, এই 3টা তো কমপক্ষে লাগে, লাগে না? কোন তো চাইল খাওয়া জায়েজ না নাজায়েজ? দুধ খাওয়া, চিনি খাওয়া, একসাথে সবগুলা খাওয়া ভিন্ন ভিন্ন জায়েজ, একসাথে খাইলে নাজায়েজ। তাহলে তো ফিরনি খাওয়া নাজায়েজ যাইব। এই যে সবগুলা ভিন্ন ভিন্ন জায়েজ, এগুলোকে একত্র করলে স্বাদ বাড়ে না কমে? কোন তো শুধু চাইল চাবাইছেন আর আরেকজনে ফিরনি খাইছে, মজা কে বেশি পাইছে? আপনি করলেন কি? চাল, দুধ, চিনি ভিন্ন ভিন্ন বাটিতে নিয়ে 1 চামচ চাল খাইছেন, এটা শেষ করে, এরপর 1 চামচ দুধ খাইছেন, এটা শেষ করে, এরপর 1 চামচ চিনি খাইছেন। আর আরেকজন এগুলোকে একসাথে পাকাইয়া ফিন্নি করে এরপরে চামচ দিয়ে উঠে উঠে খাইছে। মজা কোনটাই বেশি? তাহলে যেইটা ভিন্ন ভিন্ন জায়েজ ছিল, ভিন্ন ভিন্ন ছিল, ওইটা একসাথে করলে মজা বাড়ে না কমে? তাহলে মিলাদ কিয়ামে আমরা যেই কাজগুলো করি, এগুলো সবগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণ করলাম, এগুলো সবগুলো কি জায়েজ। এগুলো একসাথে করলে নাজায়েজ হয়ে যাইব?
তাহলে একসাথে করলে কি আরো জায়েজ, বেশি জায়েজ হইব, বেশি ভালো হইব না খারাপ হইব? যেভাবে ফিন্নির জন্য চাল, দুধ, চিনি ভিন্ন ভিন্ন করার চেয়ে একসাথে করলে স্বাদ বেশি, ঠিক মিলাদ কিয়ামের এই কাজগুলা জায়েজ, আর এই জায়েজ কাজগুলা একত্রে করলে কি মজা, স্বাদ এবং ইবাদতের মধ্যে রুহানিয়াত কি আরো বেশি আসে। এই জন্য মিলাদ কিয়াম করা, এই যে আমরা যেই মিলাদ কিয়াম প্রচলিত করি, এটা সম্পূর্ণ শরীয়ত সম্মত জায়েজ পদ্ধতি এবং এটা উত্তম পদ্ধতি। এবং এই মিলাদ কিয়াম পূর্ববর্তী সকল ওলামা ইকরাম করে আসছেন, বড় বড় ওলামা ইকরাম সবাই করে আসছেন মিলাদ কিয়াম। এমনকি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতি বছর রবিউল আউয়াল মাসে তিনি বলছেন, আমি আমার বাড়িতে মিলাদ কিয়ামের আয়োজন করি এবং এই মিলাদ মাহফিলের মধ্যে আমি মানুষের মধ্যে তামাক বিতরণ করি, এই কাজগুলো করে আমি মজা পাই। আর নবীজির শানে মিলাদ কিয়াম হবে, নবীজির শান বলা হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, নবীজির দরুদ পড়া হবে, নবীকে সালাম দেওয়া হবে, মানুষকে খানা খাওয়ানো হবে। এইরকম ভালো কাজগুলো থেকে কোনো মানুষ, কোনো আলেম কি মানুষকে বাধা দিতে পারে? অতএব সাবধান। আমাদের প্রচলিত মিলাদ কিয়াম, আমরা যে মিলাদ কিয়াম করি, এই মিলাদ কিয়াম জায়েজ, শুধু জায়েজ নয়, এটা উত্তম মুস্তাহাব মুস্তাহসান আমল। তবে যারা মিলাদ কিয়াম করতে গিয়ে ঢোল তবলা বাজায়, কি বলেন, আছে না নাই? আবার মিলাদ কিয়াম করতে গিয়ে নবীর জন্য চেয়ার রেখে দেয়, আছে না নাই? যে নবী এখানে এসে বসবে। আবার কেউ বা নবীর জন্য টেবিলের মধ্যে দুধ রেখে যায়, নবী এসে বসে দুধ পান করবে, কি বলেন, এরকম আছে না নাই? এগুলোর সাথে আমাদের সারসিনা মাসলাকের মিলাদ কিয়ামের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহ রাসূলের জন্মে খুশি হয়ে আল্লাহ রাসূলের মিলাদ কিয়াম করি। আমরা এরকম বেদাতপূর্ণ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে মিলাদ কিয়ামের মধ্যে আমরা ঢোল তবলা বাজাই না, মিলাদ কিয়ামের মধ্যে আমরা নারী পুরুষ একসাথে নাচানাচি করি না, মিলাদ কিয়ামের মধ্যে নবীর জন্য চেয়ার রাখি না, মিলাদ কিয়ামের মধ্যে আমরা নবীর জন্য দুধ রাখি না, কি বলেন, রাখি? অতএব আমাদের মিলাদ কিয়াম এটা সুন্নতে সাহাবা মিলাদ কিয়াম, আমাদের মিলাদ কিয়াম কোরআন হাদিস সম্মত মিলাদ কিয়াম, আমাদের এই মিলাদ কিয়াম জায়েজ মুস্তাহাব মুস্তাহসান আমল। এটা আমরা করব, রাজি আছি কিনা বলেন? কি বলেন, করব না? আর যখন দেখবেন মিলাদ কিয়ামের মধ্যে ওই রকম আমাদের সুন্নি নাম দিয়ে আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো ইবাদত নাই, নামে সুন্নি বলে, অন্তর ঠিক থাকলে কলব ঠিক থাকলে নাকি সব ঠিক হয়ে যায়, যারা বলেন নাউজুবিল্লাহ। কয় না অন্তরের নামাজ, কলবের নামাজ বড় নামাজ, কয় না? আবার অনেকে কয়, দয়াল বাবা কেবলার কাবা আয়নার কারিগর, বাবারে বসাইয়া দিছি কলবের ভিতর। বাবারে বলে কলবের ভিতর, এরা নামাজ ওটা কিছু লাগে না, এরা ভণ্ড। এরা কি? এরা কোনো সুন্নি না, এরা শরীয়তের সুন্নি না, এরা ভণ্ড সুন্নি। ইবাদত করতে হবে, আল্লাহর আদেশ, নবী নিয়ে আসছেন, ইবাদত করতে হবে। ইবাদত করার পাশে নবীকে মহব্বত করতে হবে। শুধুমাত্র অন্তর দিয়ে নবীকে মহব্বত দেখাইলাম আর বাস্তবিক পক্ষে আমল করলাম না, না, এতে সুন্নি হওয়া যাবে না, এতে ইসলাম থেকে খারেজ হয়ে যেতে হবে। এজন্য আমরা আমল করব সুন্নাত মোতাবেক, আমরা আমল করব নবীর তরিকায়, আমল করব নবীর সাহাবা ইকরামের তরিকায়, আমল করব উলামা ইকরামের তরিকায়, আমল করব আউলিয়া ইকরামের তরিকায়, আমল করব বুজুর্গানের তরিকায়, আমল করব পীর মাশায়েখদের তরিকায়। আমরা কোনো ভণ্ড সুন্নি অথবা নামদারি সুন্নিদের তরিকায় আমল করব না। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা হলাম সত্য সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা যারা সানসিনা মাস্তাকের অনুসারী, ফুরফুরা মাস্তাকের অনুসারী, অথবা কেউ সোনাকান্দের অনুসারী, অথবা বিভিন্ন হক দরবারের অনুসারী, আমরা কোন বেদাত, কত ভণ্ড সুন্নি, এদের কোনো আমল, এদের কোনো আকীদা আমরা পোষণ করি না। আমরা স্বচ্ছ সুন্নি, আমরা পবিত্র সুন্নি। আমরা আমাদের আমল আখলাকের সাথে নবীর মহব্বতকে প্রকাশ করে মিলাদ কিয়ামের মাধ্যমে এটা আমরা আমাদের দোয়া মনোরাত আল্লাহর কাছে চাওয়া পাওয়া কবুলের উসিলা মনে করি, আমরা বরকত নাজিলের মাধ্যম মনে করি। ঘরে আমরা মিলাদ পড়াই বরকত হাসিলের উদ্দেশ্যে, দোকানে মিলাদ কিয়াম করি বরকত হাসিলের উদ্দেশ্যে, মসজিদে মিলাদ কিয়াম করি বরকত হাসিলের উদ্দেশ্যে, আমরা সভা সেমিনারে স্কুল মাদ্রাসায় মিলাদ কিয়াম করি বরকত হাসিলের উদ্দেশ্যে। আমরা কোনো ভণ্ডামি, আমরা কোনো গুনার কাজ জড়িত করে মিলাদ কিয়াম করি না। অতএব আমাদের প্রচলিত মিলাদ কিয়াম এটা জায়েজ মিলাদ কিয়াম, এটা শরীয়ত সম্মত মিলাদ কিয়াম। এই মিলাদ কিয়াম নিয়ে কোনো প্রকার কথা বলা যাবে না। অতএব এই মিলাদ কিয়াম যদি কেউ মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলতে চান, তাহলে তাদেরকে আগে উল্লেখ করতে হবে আপনি কোন মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলতেছেন। আপনি ডাইরেক্ট মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলতে পারবেন না,
আপনি বলতে হবে ওই রকম মিলাদ কিয়াম যারা ভণ্ডামি করে, যারা নবীর জন্য শেয়ার রাখে, যারা নবীর জন্য দুধ রাখে, যারা নাচ দোল তাবলা নিয়ে নারী পুরুষ একসাথ গান বাজনা করে মিলাদ কিয়াম করে, আপনি তাদের বিরুদ্ধে বলবেন, তাদের নাম স্পষ্ট করে বলতে হবে, কারণ আপনি ডাইরেক্ট বললে তখন আমাদেরও গায়ে লাগে। এজন্য যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলবেন তাদের জন্য স্পষ্ট করে বলতে হবে। অতএব সম্মানিত হাজরিন, আজকের মিলাদুল মাহফিল, এই মিলাদ মাহফিল থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের অন্তরে দুনিয়ার সব কিছু থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে, নবীজির মহব্বতকে গালেব করতে হবে। কারণ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা, তার সন্তান সন্ততি, পৃথিবীর সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ওই পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্য সব কিছুর ঊর্ধ্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা প্রেম অন্তরে নিয়েই সব কিছু করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলুন আমিন। যাই হোক সম্মানিত হাজরিন, আজানের সময় হয়েছে, আমাদের নির্দিষ্ট টাইম শেষ হয়ে গিয়েছে। আমরা আজকের জন্য আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক এবং এই যে নবীর প্রেমে, নবীর মহব্বত আমরা এখানে হাজির হয়েছি, এই হাজিরাটা যেন আল্লাহ আমাদের জন্য কবুল করেন, আমাদের নাজাতের ওসিলা বানান। সকলে বলুন আমিন।